বিপদ মুসিবত আছে, তা বুঝতে হবে আমাদের হাতের কামাইয়ের কারণে, আমাদের বদ আমলের কারণেই হচ্ছে। সারা দেশ ব্যাপী এমন কোনো মানুষ নেই যে বলে না যে আমি অসুস্থ বোধ করছি, আমার থেকে খুব কষ্ট লাগতেছে, গরম অসহ্য, এরকম কোনো মানুষ নেই যে বলে না। আপনাকে গরু ছাগল পর্যন্ত, হাইওয়ান জানোয়ার পর্যন্ত তারা তৃষ্ণার্ত হয়ে যায়, গাছের নিচে আশ্রয় নেয়, তারপরে পানির মধ্যে যায় আশ্রয় নেয়, ওখান থেকে প্রশান্তি লাভ করে, হাইওয়ান জানোয়ার পর্যন্ত। তো আমরা বলি ঠিক, মুখে বলি ঠিক যে কষ্ট পাচ্ছি, কষ্ট হচ্ছে, গাছপালা কষ্ট পাচ্ছে, পশু পক্ষী কষ্ট পাচ্ছে, কিন্তু বাস্তব অর্থে আমরা যে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় পালান, আমরা কিন্তু ওই কাজটা আমরা করছি না। ওটা আমাদের থেকে, আমাদের মনে হয় যেন আল্লাহর কাছে বিশ্বাস, আল্লাহর উপর আমাদের আস্থা বিশ্বাস কতটুকু আছে আমরা নিজেরাই বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে একবার অনাবৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি নাই বৃষ্টি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ডেকে সালাতুল ইস্তিসকার ব্যবস্থা করছেন। তো আল্লাহ তাআলা এই নামাজ চলন্ত অবস্থায় আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি নাযিল করেছেন। এত বৃষ্টি হয়েছে মদিনা শরীফ পুরা অলিতে গলিতে পানি ভাসমান। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, আমরা তো বৃষ্টির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা বৃষ্টি দান করছেন, এখন তো এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে মানুষের ঘর বাড়ি ভেসে যাচ্ছে। তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলা আলাইনা। আল্লাহ, যেই জায়গার মধ্যে বৃষ্টির দরকার তুমি ওই জায়গায় বৃষ্টি দাও, যেই জায়গাতে বৃষ্টির দরকার নেই ওই জায়গাতে তুমি বৃষ্টি দিও না। তো আমাদের উপরও তো তাই, এমন কারো বৃষ্টির দরকার, কারো বৃষ্টির প্রয়োজন নেই। যারা আমরা সয়াবিন করেছি, আমাদের ক্ষেত খামার আছে, সয়াবিন প্রায় পেকে যাচ্ছে, আমরা কাটার সময় হচ্ছে, তো আমরা বলি এখন বৃষ্টির দরকার নেই। আমাদের বৃষ্টি দিলে পরে কি হবে? বৃষ্টি দিলে পরে আমাদের সয়াবিন গুলা ভেসে চলে যাবে। আমরা অনেকে বলি বৃষ্টি দিলে পরে সয়াবিন গুলা ভেসে যাবে। আবার যেই যে অঞ্চলের মধ্যে বৃষ্টি, যে সয়াবিনের শ্বাস নেয় অথবা বোরো ধানের শ্বাস নেয়, ওই সমস্ত অঞ্চল পানির জন্য হাহাকার, বৃষ্টি হচ্ছে না, রৌদ্র প্রখর রৌদ্র। আর রৌদ্র ছাড়াও যে রৌদ্রের তাপে যে গরম হয় এমনটিও না, তো রাত্রের বেলা তো সূর্য থাকে না, তারপরেও তো তাপটা যে বাদশা গরম, সেটা কোত্থেকে আসে? এগুলো সব আমাদের হাতের কাজ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইস্তিগফার পাঠ করা, আল্লাহ তাআলা যেন আমাদের এই বাদশা গরম শুষ্ক মৌসুমের মধ্যে যে এখন ভয়াবহ তাপদাহ চলতেছে, এইটা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পানা দান করে। আমাদের উচিত আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের উপর যেন রহমত নাজিল করে, রহমতের বৃষ্টি দান করে। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। যে এখনই আমরা নামাজে দাঁড়ায় যাই।